আমার প্রিয় খ্রিস্টীয় ভাই ও বোনেরা, প্রভু যীশু খ্রিস্টের পবিত্র ও অমূল্য নামে আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আর হ্যালো জিসাস বাংলা চ্যানেল পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে প্রভুর অশেষ অনুগ্রহ ও আশীর্বাদে সুস্থ, ভালো এবং শান্তিতে আছেন। আজ আমরা ঈশ্বরের বাক্য থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা আমাদের বিশ্বাস ও দৈনন্দিন জীবনের জন্য অত্যন্ত মূল্যবান। তাই অনুরোধ করব, ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। তাহলে আর দেরি না করে চলুন আজকের আলোচনায় প্রবেশ করি। আজকের বিষয়, আমি কে? আমার কি নিজের কোনো অস্তিত্ব আছে? এটি মানব জীবনের সবচেয়ে মৌলিক এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাইবেল অনুসারে ঈশ্বরের ব্যতিরেকে আমাদের নিজস্ব কোনো স্বাধীন বা বিচ্ছিন্ন অস্তিত্ব নেই। কিন্তু ঈশ্বরের মধ্যে আমাদের অস্তিত্ব অত্যন্ত মূল্যবান, উদ্দেশ্যপূর্ণ এবং চিরন্তন। এই নিয়ে আজকের আমরা আলোচ্য বিষয়টি রেখেছি। আমি বলতে সত্যিই কি আমি? বিষয়টি আরেকবার বলি। আমি বলতে সত্যিই কি আমি? আমার কি নিজের কোনো অস্তিত্ব আছে? তো আজকের বিষয় এটাই। এখন আমরা মূল আলোচনার মধ্যে প্রবেশ করি। মানব ইতিহাসের সবচেয়ে বড় এবং গভীর প্রশ্নগুলোর একটি হলো, আমি বলতে সত্যি কি আমি? আমার কি নিজের কোনো অস্তিত্ব আছে? আমরা প্রতিদিন আয়নায় নিজেকে দেখি, নিজের নাম শুনি, নিজের কাজ করি, কিন্তু গভীরভাবে ভাবলে এই আমি আসলে কে? আমার এই জীবনের উৎস কোথায়? আজ আমরা এই প্রশ্নের উত্তর খুঁজব পৃথিবীর সবচেয়ে প্রাচীন এবং পবিত্র গ্রন্থ, পবিত্র বাইবেলের আলোতে। বাইবেল আমাদের অবাস্তব কোনো দর্শন দেয় না, বরং আমাদের অস্তিত্বের এক পরম সত্যকে উন্মোচন করে। চলুন এই আধ্যাত্মিক যাত্রায় আমরা প্রবেশ করি। আমরা এখন আজকের আমাদের প্রথম অধ্যায় এখন আলোচনা করব, আমাদের অস্তিত্বের উৎস। আমাদের অস্তিত্বের উৎস। আমরা যদি মনে করি আমরা দুর্ঘটনাবশত এই পৃথিবীতে এসেছি, তবে আমাদের কোনো নিজস্ব অস্তিত্ব থাকে না। কিন্তু বাইবেল আমাদের বলে, আপনার এবং আমার অস্তিত্ব কোনো দুর্ঘটনা নয়। আমরা ঈশ্বরের এক মহান পরিকল্পনার অংশ। আমরা শাস্ত্র থেকে একটি বাক্য দেখব। বাক্যটি নেওয়া হয়েছে আদিপুস্তক 1 অধ্যায়
27 পদ। ঈশ্বর মানুষকে নিজের প্রতিমূর্তিতে সৃষ্টি করলেন। ঈশ্বরের প্রতিমূর্তিতেই তিনি তাকে সৃষ্টি করলেন। পুরুষ ও নারী করে তিনি তাদের সৃষ্টি করলেন। আমেন। বাক্যটি আরেকবার বলি, ঈশ্বর মানুষকে নিজের প্রতিমূর্তিতে সৃষ্টি করলেন। ঈশ্বরের প্রতিমূর্তিতেই তিনি তাকে সৃষ্টি করলেন। পুরুষ ও নারী করে তিনি তাদের সৃষ্টি করলেন। আমেন। এই পদটি আমাদের অস্তিত্বের মূল ভিত্তি। আপনার নিজের একটি পরম অস্তিত্ব আছে, কারণ আপনি স্বয়ং সৃষ্টিকর্তা, ঈশ্বরের প্রতিমূর্তিতে তৈরি। একটি চিত্রকর্মের যেমন নিজস্ব মূল্য থাকে, কারণ তার পেছনে একজন মহান শিল্পী আছেন, ঠিক তেমনি আপনার জীবনের অস্তিত্বের মূল্য আছে, কারণ ঈশ্বর আপনাকে নিজের রূপ দিয়েছেন। কিন্তু এই অস্তিত্ব কি সম্পূর্ণ স্বাধীন? না, আমাদের অস্তিত্ব ঈশ্বরের উপর নির্ভরশীল। আমরা শাস্ত্র থেকে আরেকটি বাক্য দেখব। বাক্যটি নেওয়া হয়েছে আদিপুস্তক 2 অধ্যায় 7 পদ। সদাপ্রভু ঈশ্বর ভূমি থেকে ধূলি নিয়ে মানুষকে গড়লেন এবং তার নাসিকারন্ধ্রে জীবনের নিঃশ্বাস ফুঁকে দিলেন। তাতে মানুষ এক জীবন্ত প্রাণ হয়ে উঠল। আমেন। বাক্যটি আরেকবার বলি, সদাপ্রভু ঈশ্বর ভূমি থেকে ধূলি নিয়ে মানুষকে গড়লেন এবং তার নাসিকারন্ধ্রে জীবনের নিঃশ্বাস ফুঁকে দিলেন। তাতে মানুষ এক জীবন্ত প্রাণ হয়ে উঠল। আমেন। লক্ষ্য করুন, আমাদের শরীর এই মাটির ধূলিকণা মাত্র। আমাদের নিজেদের কোনো শক্তি নেই, কিন্তু যখনই ঈশ্বর তাঁর নিজের জীবনের নিঃশ্বাস আমাদের মধ্যে ফুঁকে দিলেন, তখনই আমরা আমি হয়ে উঠলাম। অর্থাৎ আপনার অস্তিত্বের প্রতিটা মুহূর্ত, প্রতিটা নিঃশ্বাস ঈশ্বরের দান। ঈশ্বরের নিঃশ্বাস ছাড়া আমাদের নিজস্ব কোনো অস্তিত্ব নেই। হালেলুয়া। এখন আমরা 2 অধ্যায় আলোচনা করব, ঈশ্বরের হৃদয়ে আমার অস্তিত্ব। 2 অধ্যায়, ঈশ্বরের হৃদয়ে আমার অস্তিত্ব। অনেকে মনে করেন, আমি তো এক সাধারণ মানুষ, পৃথিবীতে আমার কি বা মূল্য আছে। বাইবেল বলে আপনি পৃথিবীতে আসার অনেক আগে ঈশ্বরের হৃদয়ে আপনার অস্তিত্ব ছিল। আমরা এখন একটি শাস্ত্র থেকে বাক্য দেখব। বাক্যটি নেওয়া হয়েছে যেরেমীয় 1 অধ্যায় 5 পদ। যেরেমীয় 1 অধ্যায় 5 পদ। মাতৃগর্ভে তোমাকে গঠন করার আগেই আমি তোমাকে জানতাম এবং তোমার জন্মের পূর্বেই আমি তোমাকে পবিত্র করেছিলাম। আমেন। বাক্যটি আরেকবার বলি, মাতৃগর্ভে
তোমাকে গঠন করার আগেই আমি তোমাকে জানতাম এবং তোমার জন্মের পূর্বেই আমি তোমাকে পবিত্র করেছিলাম। আমেন। এই বাক্যটি আমাদের হৃদয়কে স্পর্শ করে। আপনার মা বাবা হয়তো জানতেন না আপনি কেমন হবেন, কিন্তু পরমেশ্বর ঈশ্বর আপনাকে মাতৃগর্ভে তৈরি করার আগেই চিনতেন। আপনার নাম, আপনার স্বভাব, আপনার ভবিষ্যৎ সব কিছু তার জানা ছিল। তাই আপনার অস্তিত্ব অর্থহীন বা শূন্য নয়। আসুন সংহিতা থেকে আমরা সংহিতা বা গীত সংহিতা থেকে আরেকটি সুন্দর বাক্য দেখি, যেখানে ঈশ্বরের সেই নিখুঁত সৃষ্টির কথা বলা হয়েছে। আমরা গীত সংহিতা বা সংহিতা থেকে 139 অধ্যায়ের 13 থেকে 14 পদ এখন আমরা দেখব। কারণ তুমিই আমার অন্তরঙ্গ অংশ সৃষ্টি করেছ, আমার মায়ের গর্ভে তুমিই আমাকে বুনেছ। আমি তোমার প্রশংসা করব, কারণ আমি ভীষণ ও অদ্ভুত ভাবে সৃষ্ট। বাক্যটি আরেকবার বলি। কারণ তুমিই আমার অন্তরঙ্গ অংশ সৃষ্টি করেছ, আমার মায়ের গর্ভে তুমিই আমাকে বুনেছ। আমি তোমার প্রশংসা করব, কারণ আমি ভীষণ ও অদ্ভুতভাবে সৃষ্ট। আমেন। এখানে দাউদ রাজা বলছেন, ঈশ্বর আমাদের মায়ের গর্ভে একজন শিল্পীর মতো বুনেছেন। আপনি কোনো কারখানার গণ্য উৎপাদিত বস্তু নন। আপনি ঈশ্বরের এক অনন্য এবং অদ্ভুত সৃষ্টি। তাই আপনার আমির একটি নির্দিষ্ট এবং অত্যন্ত মূল্যবান অস্তিত্ব রয়েছে। হালেলুয়া। এখন আমরা তৃতীয় অধ্যায় আলোচনা করব। ঈশ্বরের মধ্যে আমাদের বাস্তব অস্তিত্ব। তৃতীয় অধ্যায়, ঈশ্বরের মধ্যে আমাদের বাস্তব অস্তিত্ব। তাহলে প্রশ্ন আসে, ঈশ্বরের বাইরের কি আমার কোনো অস্তিত্ব সম্ভব? নূতন নিয়মে সাধু পৌল এই প্রশ্নের এক চমৎকার উত্তর দিয়েছেন। আমরা শাস্ত্র থেকে একটি বাক্য দেখি। বাক্যটি নেওয়া হয়েছে প্রেরিত 17 অধ্যায় 28 পদ। প্রেরিত 17 অধ্যায় 28 পদ। কারণ তাঁরই মধ্যে আমরা জীবিত আছি, চলাফেরা করছি এবং আমাদের অস্তিত্ব রয়েছে। আমেন। বাক্যটি আরেকবার বলি। কারণ তাঁরই মধ্যে আমরা জীবিত আছি, চলাফেরা করছি এবং আমাদের অস্তিত্ব রয়েছে। আমেন। এই একটি বাক্য
আপনার প্রশ্নের সরাসরি উত্তর দেয়। আমি বলতে সত্যিই কি আমি? হ্যাঁ, আপনি একজন ব্যক্তি, কিন্তু আপনার সেই অস্তিত্ব ঈশ্বরের মধ্যে নিমজ্জিত। যেমন একটি মাছ জলের বাইরে বাঁচতে পারে না, জলই তার জীবন এবং অস্তিত্ব, ঠিক তেমনি ঈশ্বর হলেন সেই আধ্যাত্মিক জল যার মধ্যে আমরা বেঁচে আছি, নড়াচড়া করছি এবং আমাদের অস্তিত্ব বজায় রাখছি। ঈশ্বর ছাড়া আমাদের নিজস্ব কোনো স্বাধীন অস্তিত্ব টিকে থাকতে পারে না। যীশুখ্রিস্ট নিজে এই সত্যটি একটি আঙুলতার রূপক দিয়ে আমাদের বুঝিয়েছেন। আমরা শাস্ত্র থেকে আরেকটি বাক্য দেখব। বাক্যটি নেওয়া হয়েছে যোহন 15:5 আমি এই দ্রাক্ষালতা, তোমরা শাখা। যে আমাতে থাকে এবং আমি যাতে থাকি, সেই প্রচুর ফল উৎপন্ন করে, কারণ আমাকে ছাড়া তোমরা কিছুই করতে পারো না। আমেন। বাক্যটি আরেকটিবার বলি। আমি দ্রাক্ষা লতা, তোমরা শাখা। যে আমাতে থাকে এবং আমি যাতে থাকি, সেই প্রচুর ফল উৎপন্ন করে, কারণ আমাকে ছাড়া তোমরা কিছুই করতে পারো না। আমেন। একটি গাছের ডাল যতক্ষণ গাছের সাথে যুক্ত থাকে ততক্ষণই তার অস্তিত্ব থাকে। সে সবুজ থাকে এবং ফল দেয়। ডালটি যদি কেটে আলাদা করা হয় তবে তার নিজস্ব কোনো জীবন থাকে না, সে শুকিয়ে যায়। আমাদের তো তা অস্তিত্বও ঠিক তেমন। ঈশ্বরের সাথে যুক্ত থাকলেই আমাদের অস্তিত্ব সার্থক। ঈশ্বরের থেকে দূরে গেলে আমরা আধ্যাত্মিকভাবে মৃত। হালেলুয়া। এখন আমরা 4th অধ্যায় আলোচনা করব, পুরানো আমি এবং নূতন আমি। 4th অধ্যায়, পুরানো আমি এবং নূতন আমি। মানুষের জীবনে একটা অহংকার থাকে, আমি নিজেই সব। এই অহংকারী আমি আসলে একটি মায়া বা পাপের বন্ধন, কিন্তু খ্রিস্টতে আমরা এক নূতন অস্তিত্ব লাভ করি। শাস্ত্র থেকে একটি বাক্য দেখব। বাক্যটি নেওয়া হয়েছে 2 করন্থীয় 5:17। 2 করন্থীয় 5:17। সুতরাং কেউ যদি খ্রিস্টে থাকে তবে সে নূতন সৃষ্টি, পুরাতন বিষয়গুলি চলে গেছে, দেখো সেগুলি নূতন হয়ে উঠেছে। আমেন। বাক্যটি আরেকবার বলবো। সুতরাং কেউ যদি খ্রিস্টে থাকে তবে সে নূতন সৃষ্টি, পুরাতন বিষয়গুলি চলে গেছে, দেখো সেগুলি নূতন হয়ে উঠেছে। আমেন। যখন আমরা ঈশ্বরের কাছে আসি
তখন আমাদের স্বার্থপর, নশ্বর এবং পাপী আমির মৃত্যু হয়। আমরা ঈশ্বরের সন্তান হিসেবে এক নতুন আধ্যাত্মিক অস্তিত্ব লাভ করি। আমাদের এই নতুন অস্তিত্ব আর এই পৃথিবীর ক্ষণস্থায়ী পরিচয়ের ওপর নির্ভর করে না। সাধু পৌল তার নিজের জীবনের অভিজ্ঞতা দিয়ে এক নতুন অস্তিত্বের কথা এভাবে বলেছেন। আমরা আরেকটি শাস্ত্র থেকে বাক্য দেখব। বাক্যটি নেওয়া হয়েছে গালাতীয় 2:20 খ্রিস্টের সঙ্গেই আমাকে ক্রুশে দেয়া হয়েছে। এখন আর আমি নিজে জীবিত নই, কিন্তু খ্রিস্টই আমাতে জীবিত আছেন। আমেন। বাক্যটি আরেকবার দেখব। গালাতীয় 2:20 খ্রিস্টের সঙ্গেই আমাকে ক্রুশে দেয়া হয়েছে। এখন আর আমি নিজে জীবিত নই, কিন্তু খ্রিস্টই আমাতে জীবিত আছেন। আমেন। এটি আধ্যাত্মিকতার চরম শিখর। যখন একজন মানুষ ঈশ্বরের প্রেমে নিজেকে সম্পূর্ণ সঁপে দেয়, তখন তার অহংকারী আমি বিলীন হয়ে যায়। তখন তার মধ্য দিয়ে স্বয়ং ঈশ্বর কাজ করেন। আপনার অস্তিত্ব তখন ঈশ্বরের প্রেমের এক জীবন্ত প্রকাশ হয়ে ওঠে। হালেলুয়া। আমরা আজকের বিষয়ে এখন উপসংহার দেখব। চিরন্তন অস্তিত্ব আশ্বাস। উপসংহার দেখব এখন। চিরন্তন অস্তিত্বের আশ্বাস। এই পৃথিবী ক্ষণস্থায়ী। আজ আমরা আছি, কাল হয়তো থাকব না। তাহলে কি আমাদের অস্তিত্ব চিরতরে হারিয়ে যাবে? চিরতরে হারিয়ে যাবে? বাইবেল বলে না। ঈশ্বর আমাদের যে অস্তিত্ব দিয়েছেন তা চিরন্তন। আমরা শাস্ত্র থেকে একটি বাক্য দেখব। বাক্যটি নেওয়া হয়েছে প্রথম যোহন 2:17। প্রথম যোহন 2:17। পৃথিবী ও তার অভিলাষ কেটে যাচ্ছে, কিন্তু যে ঈশ্বরের ইচ্ছা পালন করে সে অনন্তকাল স্থায়ী হয়। বাক্যটি আরেকবার বলবো। পৃথিবী ও তার অভিলাষ কেটে যাচ্ছে, কিন্তু যে ঈশ্বরের ইচ্ছা পালন করে সে অনন্তকাল স্থায়ী হয়। আমেন। আপনার আমির শেষ এই মাটিতেই নয়। আপনি যদি ঈশ্বরের ইচ্ছায় চলেন, তবে আপনার অস্তিত্ব হবে অনন্তকালীন। ঈশ্বর আপনাকে ভালোবেসেছেন এবং সেই ভালোবাসার কোনো শেষ নেই। তাই আপনার অস্তিত্ব কোনো শূন্যতা নয়, এটি ঈশ্বরের অনন্তকালীন মহিমার অংশ। হালেলুয়া। ঈশ্বর তার আপন বাক্যে প্রত্যেকে আশীর্বাদ করুন। আমেন। জয় যিশু। আসুন আমরা আমাদের এই অস্তিত্বকে সেই পরমেশ্বরের চরণে উৎসর্গ করে একসাথে প্রার্থনা করি। হে আমাদের
স্বর্গস্থ মহান ও সর্বশক্তিমান ঈশ্বর, আজ আমরা তোমার চরণে সমর্পিত হচ্ছে। প্রভু, আমাদের মনে যে প্রশ্ন জেগেছিল, আমি কে, আমার কি নিজস্ব কোনো অস্তিত্ব আছে, আজ তোমার পবিত্র বাক্যের মাধ্যমে তুমি আমাদের তার উত্তর দিয়েছ। আমরা ধন্যবাদ জানাই যে আমরা কোনো দুর্ঘটনা নই। তুমি তোমার নিজের প্রতিমূর্তিতে আমাদের সৃষ্টি করেছ। আমাদের নাসিকায় তোমার জীবনের নিঃশ্বাস ফুঁকে দিয়েছ। প্রভু, তোমার বাক্যের জন্য ধন্যবাদ, যা আমাদের স্মরণ করিয়ে দেয় যে তোমার মধ্যেই আমরা জীবিত আছি, চলাফেরা করছি এবং আমাদের অস্তিত্ব রয়েছে। আমাদের ক্ষমা করো প্রভু, যখন আমরা অহংকারে অন্ধ হয়ে নিজেদের স্বাধীন ভেবে ভুল করি এবং তোমার থেকে দূরে সরে যাই। আজ আমরা আমাদের অহংকার ও পুরানো আমিকে তোমার ক্রুশের চরণে ত্যাগ করছি। তুমি আমাদের আমূল্য পরিবর্তন করো। খ্রিস্টতে আমাদের এক নূতন সৃষ্টি হিসেবে গড়ে তোলো। হে পিতা, যারা আজ নিজেদের অস্তিত্বহীন ভাবছে, যারা একাকিত্ব ও হতাশায় ভুগছে, তুমি তাদের স্পর্শ করো, তাদের মনে করিয়ে দাও যে মাতৃগর্ভে জন্ম নেওয়ার আগেই তুমি তাদের নাম ধরে ডেকেছ এবং তাদের জীবন তোমার কাছে অত্যন্ত মূল্যবান। আমাদের জীবনকে তোমার মহিমার জন্য ব্যবহার করো। আমাদের অস্তিত্ব যেন অনন্তকাল তোমার প্রেমে সুরক্ষিত থাকে। এই প্রার্থনা আমাদের ত্রাণকর্তা ও জীবন্ত প্রভু যীশু খ্রিস্টের পবিত্র নামে চাই। আমেন, আমেন, আমেন। ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুন। আপনার অস্তিত্ব ঈশ্বরের হৃদয়ে সুরক্ষিত। নিজেকে অবহেলা করবেন না, কারণ আপনি ঈশ্বরের এক অনন্য সৃষ্টি। ভালো থাকবেন। ধন্যবাদ।